আসসালামাইকুম বন্ধুরা, দেখো আমার আজকে চীনা হাঁস জবাই করছিলাম। মাংসগুলো কেটে নিছি, বড় বড় করে পিস করে নিছি, কারণ সবাই খাবো সেজন্য। কারণ এখানে মশলাটাও বেটে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এই যে জিরা, আদা, তারপরে পেঁয়াজ, রসুন, এই যে গরম মশলা, তেজপাতা সব কেটে নেওয়া হয়েছে, হলুদ, মরিচ, লবণ। এখন আমি কড়াইটা দিয়ে দিছি। গরমটা হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিব। গরমটা হয়ে গেছে, বেগুনও ভাজি করে নিছি, বেগুন চাক ভাজি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে কিন্তু অবশ্যই বেশি করে মশলা দিবেন, কারণ হচ্ছে মশলা আদা রসুন যদি বেশি না দেওয়া যায়, একটা একটা গন্ধ আছে, গন্ধটা থেকে যায়। কারণ আমি মশলা বেশি খাই, এই যে আরও দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি এগুলো বেশি করে দিয়ে দিলাম। এই যে আরও জিরে বাটা দিয়ে দিলাম, কারণ আমি বেশি বেশি মশলাই খাই মাংসের ভিতরে। লবণও দিয়ে দিলাম, কারণ আরও দিয়ে দিলাম একটু লবণ, কারণ আমি একটু মশলা বেশিই খাই, আদা রসুন। কারণ হলুদটাও এখন দিয়ে দিব। হলুদের অনেক কালার, অল্প করে দিলে পরে সুন্দর কালার হয়, তরকারির কালারটা অনেক ভালো হয়। আমি কিন্তু তরকারিতে আমি কালার রং কিছুই মিশাই না। এখন মরিচটাও দিয়ে দিলাম। একটু হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার অনেক মজা লাগে ঝাল খেতে, সেজন্য দিয়ে দিলাম। যে মশলাগুলো সব দিয়ে দিলাম, তেজপাতা সহ। এখন ভালো করে কষা নিব। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, কারণ আপনারা কিন্তু মাংস রান্না করার সময় মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষা নেবেন। মাংসটা দিয়ে দিব এখন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কত সুন্দর হাঁসের মাংস, আমি খেতে অনেক পছন্দ করি। চীনা হাঁস, রাজহাঁস অনেক ভালো লাগে খেতে, অনেক মজা লাগে। কারণ পরিবারের আমার সবাই খায়, অনেক ভালোবাসে খেতে, এতটা ভালো লাগে খেতে, আমি অনেক পছন্দ করি। জানি না আপনাদের কেমন লাগে খেতে হাঁস। অনেকেই হাঁস খায় না, কিন্তু আমার প্রিয়, আমি খেতে অনেক ভালোবাসি। কষানো হয়ে গেছে, এখন অল্প করে আমি পানিটা দিয়ে দিব। কারণ আমি মাংসটা কড়াইতে কষা নিলাম, নিয়ে এখন আমি আবার প্রেশারে দিয়ে দিছি। পানি গরম করে রেখে দিছিলাম, যে প্রেশারে আমি সিজ দিয়ে নেব। সিজ দেওয়া হয়ে গেলে আমি আবার কড়াইতে দিয়ে দিব। কড়াইতে ভালো করে কষাই নেব, যে শীষ উঠতেছে, কারণ শীষ দেওয়া হয়ে গেছে। এখন মাংসটা আমি নামাই নিব, কারণ হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে দিব। যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, মাশাআল্লাহ। আমি কিন্তু মানুষ অনেকই মশলা দেয়, আমি আদা রসুন জিরা পেঁয়াজ এরই দেই। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, অনেক মজা হয়েছে। কড়াইতে এখন দিয়ে দিব। কড়াইতে দিয়ে এখন ভালো করে এখন কষাই নামাবো। একটু ঝোল রাখবো আজকে আমি, কারণ আমার মেয়ে বলছে মা ঝোল রাখবেন, একটু ঝোল দিয়ে ভাত খাবো। হাঁসের মাংস আমি ঝোল রাখবো আজকে, একটু বেশি রাখবো না, অল্পই রাখবো। ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখেন আমার তরকারিটা পরে হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই খাবেন। আমি কাদের কাদের আপনাদের হাঁস পছন্দ অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন, কারণ আমি জানি যে আপনারা মনে হয়তো আমার রান্নাটা পছন্দ করেন না, সেজন্য আমাকে বেশি বেশি কমেন্টও করেন না। আমি অনেক কষ্ট পাই, আমি অনেক আশা নিয়ে আমি ভিডিওটা করি। এখন কত সুন্দর কালারটা হয়েছে তরকারি, আমার তরকারিটা হয়ে গেছে, নামা ফেলেছি। দেন কত সুন্দর কালারটা হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু অনেক মজা। তরকারিটা হয়ে গেছে, এখন আমার স্বামীকে খেতে দিছি। রাজহাঁস দিয়ে যে ভাত দেওয়া হয়েছে, সে অনেক অসুস্থ, সেজন্য তাকে দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। আসসালামু আলাইকুম।